পানি উঠছে, ঘৰত গরু থোয়ার জায়গা নাই, এই জন্য গরু ধরি যাবাইছি বড়বাড়ির হাট। বড়বাড়ির হাটত যায় গরু বেচাম, এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যায় বেচাম। পানি ভাঙিয়ে এসলাম, বাড়িতে বন্যা, মানে পানি উঠছে বাড়িতে। আচ্ছা, রোডে যাইতেছি, বুঝছেন, আমার একবারে অবস্থা খারাপ। এই উত্তরবঙ্গে পানি এসে গিয়ে একবারে আমার ক্ষতিকর করছে। বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে। এই গরু ধরি দেখেন না, যাইতেছি ওই যে টান আছে ওই জায়গায়। এই পানি এরকম করে বাড়লেই তো আমাদের গ্রামের ছোটো সাথী রাস্তাগুলো তলে তলে যাওয়ার গেছে, তলে গেছে। এখন মনে করেন আমাদের তো লৌকে টৌকে নাই, এগুলো নিয়ে উপরে আসবো, তার কোনো বুদ্ধি নেই। এরকম পানি 2-4 দিন দিলে আরও সমস্যা হবে, বেশি রকম সমস্যা হবে। এখন দোকান আছিস না, এখন ছড়াই খাইতেই হাতে হাতে পানি বলিস যে থাকবো কী করি। এখন বাধ্য, হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি তো তলে গেছি, দোকানে থাকতে পারি না, বাড়িও তলে গেছি। এর ব্যবস্থা কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দরটা খুব যেভাবে পানি বাড়তেছে, এখন মনে করেন এলাকা নগদ প্লাবিত হয়ে যায়। তারপর মনে করেন বাড়ির পাশাপাশি যে কতগুলো বাড়ির পাশাপাশি পানি আসি গেছে, এরপর তো সর্বত্র পানি উঠে গেছে। বন্যার মানে আশঙ্কা একেবারে ভয়াবহ। এবার বিছুন পাড়া হয়েছে, বিছুন বাড়ির পানি উঠতে পায়, এই বিছুনগুলো ডুবে যাবে। এই ছাগল গরু নিয়ে কষ্ট হবে, অভাব এই সময়, মানুষের কামাই কাজও নাই। এই ঘর দুয়ার সব পচি যাওয়ার যে এখন তো থাকার খুবই অসুবিধা হয়েছে আমার। এখন কী করা যাবে, এখন তো উপায় নেই আর। কারণ যে কোনোখানে বান্ধে যে বাড়ি টাড়ি করবো, তাও তো কোনো জায়গা নেই। এখন এই পর্যন্ত আসি, এখন মনে করেন যে বর্ষার দিয়ে আরও যদি বেশি হয় বর্ষা, সেটা আরও অসুবিধা হয়ে যাবে আমার বলে। এখনও বান্ধব পড়িয়েছি, এখন তো বাড়ি করে পাইনি। দুটি নাই রিপোর্টার ফোরামে রাখা